পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনের এক মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ করেছেন। সেই বিষয় নিয়ে মুখ খোলায় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের রাজভবনে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গোটা বিষয় নিয়ে বলতে গিয়ে রাজ্যের সেচমন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগ দাবি করেন। তিনি রাজ্যপালকে বিজেপির মুখপাত্র বলেও কটাক্ষ করেন। এছাড়াও এদিন তিনি আর কি বললেন শোনাবো আপনাদের। এরপরে আর কিছু বলার থাকতে পারে? এই রকম রাজ্যপালের বিরুদ্ধে যা অভিযোগ করেছেন এক ভদ্রমহিলা, আমি তো মনে করি রাজ্যপালের অবিলম্বে পদত্যাগ করা উচিত। যদি নিজস্ব লাজলজ্জা বলে কিছু থাকে, বাংলার মাকে অপমান করলেন। উনি তো বিজেপির মুখপাত্র এবং বিজেপির কি চরিত্র সেটা বাংলার মানুষ দেখলেন। বাংলার এক বোনকে লাঞ্ছিত করছেন সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে, এটা বাংলার মানুষ বিচার করবে। সারা বাংলা জুড়ে তৃণমূলের পক্ষে হাওয়া বইছে এবং সারা ভারতবর্ষে বিজেপি বিরোধী হাওয়া বইছে। আরো আরো হাজার কোম্পানি দিক, ভোট তো মানুষ দেবে, আমাদের এতে কোনো অসুবিধা নেই। হাজার হাজার কোম্পানি, কেন্দ্রীয় বাহিনীও দিক, হাজার হাজার দফা ভোট হোক, ভোট তো মানুষ দেবে। ব্যারাকপুরের মানুষের স্বতঃস্ফূর্ততা দেখছে। ব্যারাকপুরের মানুষ সমবেত ভাবে বলছে গুন্ডা রাজ নয়, ব্যারাকপুরের শান্তি চাই। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। সিংহাসনের মহাসংগ্রাম, মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়।